আজ মার্কেটে একটা ভোলাটাইল মুভমেন্ট আমরা দেখেছি। ভোলাটাইল মুভমেন্ট মানে যদি নিফটি দেখেন, নিফটি গ্যাপ আপ ওপেন হয়, ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হয় এবং নিফটি গ্যাপ আপই যেখানে ওপেন হয়, সারাদিন মার্কেট নিচে আসে এবং মার্কেট সে যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি গিয়ে ক্লোজ দেয়। যদি দেখেন তাহলে দেখবেন উপরের দিকে আজকে একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম এবং কম্পারেটিভলি যদি দেখেন আজকে মিড ক্যাপের সিলেক্ট যে ইন্ডেক্স আছে সেটা ভালো লাগছে কারণ সে মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে, মিড ক্যাপ সিলেক্ট তার প্রিভিয়াস ডে যে হাই বা ওপেনিংয়ের যে হাই, সে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। দ্যাট ইজ গুড। সেন্সেক্স একই রকম মুভমেন্ট হয়েছে এবং সেক্টোরিয়াল যদি ভিউ দেখি মার্কেটে আমরা, সেক্টোরিয়াল ভিউতে যে পাবলিক সেক্টর ব্যাংকে গতকাল মুভমেন্ট হয়েছিল, খুব ভালো একটা মুভমেন্ট। আজকে একটু রেস্টে আছে, মানে পাবলিক সেক্টর ব্যাংক আজকে সেভাবে পারফর্ম করেনি। বাট বিশাল বড় নেগেটিভ কিছু কিন্তু মার্কেটে আজকে ছিল না। ওভারঅল মার্কেট পজিটিভই ছিল, বাট মার্কেটে একটা সাডেন ফল আসে। কিছু মানুষের স্টপ লস হার্ন করে, কিছু মানুষের স্টপ লস ট্রিগার করায়, আবার মার্কেট উপরে যায় যেখানে মার্কেট ওপেন হয়েছিল। তো এই সিচুয়েশনে আমরা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি, আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। তো তার থেকেও ইম্পর্টেন্ট, গতকাল আমাদের ইউএস মার্কেটে ফেডারেল রিজার্ভের এফওএমসি মিটিং যে তার আউটকাম ছিল এবং এফওএমসি মিটিংয়ের মেনলি যেটা হয় সেটা হচ্ছে রেট কাট ডিসিশন বা ইকোনমি নিয়ে কী বলছেন, জেরম পাওয়েল ফেড চেয়ারম্যান তিনি কী বলছেন, সেগুলো থাকে। গতকাল যখন আমি ভিডিও বানিয়েছিলাম মোটামুটি 7টা-8টার দিকে, তখনই আমি আপনাদের সঙ্গে বলে গেছিলাম এবং থাম্বনেইলে লেখাও ছিল যে ফেড রেট কাট হচ্ছে, তো তারপরে আমাদের মার্কেটে কী এফেক্ট হতে পারে। দ্যাট মিনস রেট কাট যে হচ্ছে 5 বেসিস পয়েন্ট, মানে 0.25%, সেটা আমি গতকাল আপনাদের সঙ্গে বলে গেছিলাম যেটা হবে এবং অ্যাজ ইউজুয়াল মার্কেটে আমরা দেখেছি, আমি বলে গেছিলাম না এবং মার্কেটের ম্যাক্সিমাম অ্যানালিস্ট কিন্তু এটাই প্রেডিক্ট করছিল। তো রেট কাট যদি তার থেকে বেশি হতো, 25 বেসিস পয়েন্টের থেকে যদি 0.5% বা 50 বেসিস পয়েন্টে রেট কাট হতো, মার্কেট সেটা একটা আনএক্সপেকটেশন এবং সেটা খুব ভালো হিসেবে নিতে পারত। বাট মার্কেট অ্যাজ ইউজুয়াল যদি দেখি, ডাউ জোন্স একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে, বাট রেট কাট হওয়ার পরে ডাউ জোন্সের সেইভাবে কোনো মুভমেন্ট নেই। এখন ডাউ জোন্স ফিউচার যদি দেখি, ন্যাসড্যাক ফিউচার যদি দেখি, পজিটিভে ট্রেড করছে, বিটকয়েনে সেভাবে মুভমেন্ট নেই। বাট মোটামুটি যদি গোল্ড দেখি, গোল্ডের 100 পয়েন্টের এদিক ওদিক মুভমেন্ট চলছে, ঠিক আছে। ওভারঅল আমাদের মার্কেটের সিচুয়েশন যদি দেখি, আমাদের মার্কেট গ্যাপ ওপেন হয় প্রায় 110 পয়েন্ট মতো, নিফটি বা ব্যাংক নিফটি 300 পয়েন্ট গ্যাপ ওপেন হয়, হয়ে উপরে লেভেলে সাস্টেন করতে পারি, নিচে প্রফিট বুকিং হয়েছে এবং যেখানে গ্যাপ ওপেন হয়েছিল আলটিমেট সেখানে গিয়ে ক্লোজ দিয়েছে। মানে যদি দেখেন তাহলে আজকের লো যেটা ছিল, মানে আজকে যেখানে সকালের যে লো বানিয়েছিল 15-20 মিনিট আধ ঘন্টার মধ্যে, সেটাও ব্রেক করেছিল এবং উপরের দিকে কিন্তু ডে হায়ার কাছে গিয়ে ক্লোজ হয়েছে। তো আমরা জানতে হবে আমাদের যে ফেড রিজার্ভ বা যে জেরম পাওয়েল ফেডের চেয়ারম্যান, তিনি কি বলেছিলেন, তার যে কথা বলা, তিনি যেগুলো বলেছেন, রেট কাট তো 50 বেসিস পয়েন্টে হয়েছে, তার স্পিচের মধ্যে ইম্পর্টেন্ট এবং এই রেট কাটের সঙ্গে সঙ্গে 25 বেসিস পয়েন্টে যে রেট কাট হয়েছে, সেটা তো হওয়ার এক্সপেকটেশনই ছিল। বাট এক্ষেত্রে জব মার্কেট, যেটা গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে জব মার্কেটের প্রত্যেক মাসের শুক্রবারে ইউএসএর একটা ডেটা আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে জব মার্কেট ইমপ্রুভমেন্ট নেই, মানে বেকারত্বের সংখ্যা কিন্তু কমছে না। তো বেকারত্বের সংখ্যা যদি কমে এবং সঙ্গে সঙ্গে ইনফ্লেশনও কমছে না, যার কারণ হিসেবে যেরকম পাওয়েল বলছেন যে ইনফ্লেশন না কমার পিছনে ট্যারিফ যে চলছে, এইসব একটা ইস্যু হতে পারে। তো এই কারণে অনলি 25 বেসিস পয়েন্টেই রেট কাট করা হয়েছে। যেখানে ফেডের যে মিটিং হয় সেখানে অনেক মেম্বার থাকেন, তার মধ্যে একজন ইম্পর্টেন্ট মেম্বার আছেন যে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক হিসেবে বলা হয়, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। তিনি কিন্তু বারবার চেষ্টা করছিলেন যে মিরান বলে নাম, তিনি বারবার চেষ্টা করেছিলেন যে এটা 50 বেসিস পয়েন্টে করানো হোক। বাট ম্যাক্সিমাম ফেডের যে মেম্বার যারা ওই মিটিংয়ে ছিলেন, তাদের ম্যাক্সিমাম মেজরিটি ভোট কিন্তু 25 বেসিস পয়েন্টে হলো এবং গত বছর 24শে ডিসেম্বর মাসে রেট কাট হয়েছিল প্রথমবার এবং এর পরে কিন্তু এই প্রথমবার 2025-এর প্রথমবার রেট কাট হয়েছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টও বললাম যে ফেডের যে মেম্বারগুলো ছিল তাদের মধ্যে এরকম একটা দ্বিচারিতার ব্যাপার ছিল, মানে দ্বিচারিতা বলবো না, এটা একটা দ্বৈত মন
দুরকম মন ছিল, কিন্তু মেজরিটি যেটা ঠিক করেছে সেটাই হয়েছে। এর সঙ্গে সঙ্গে রেট কাট 25 বেসিস পয়েন্টে হয়েছে, এবং ফেড আশা করছে যে এই 2025 এর মধ্যে, মানে আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে যে দুটো রেট কাট আরও হতে পারে, কারণ আর দুটোই কিন্তু এখানে ফেডের মিটিং হবে। তো দুটো ফেডের মিটিংয়ে দুটো রেট কাট এক্সপেক্ট করছে, কিন্তু জেরম পাওয়েল বলেছেন এটা ডিপেন্ডস আপন দ্য জব মার্কেট অ্যান্ড দ্য জব মার্কেট মানে লেবার মার্কেট, অ্যান্ড ডিপেন্ডস আপন দ্য ইনফ্লেশন, যদি ইনফ্লেশন কন্ট্রোলে আসে। অ্যাকচুয়ালি ইউএসের ইনফ্লেশনের কন্ট্রোলে আসবে তখনই যখন ইউএস ইনফ্লেশন 2%-এর কাছাকাছি আসবে, কিন্তু 2%-এর থেকে অনেক বেশি আছে। এখন অনেক চাপে এক প্রকার রেট কাট করতে হয়েছে, বাট জেরম পাওয়েল এটাও বলেছেন যে ফেড যেটা আছে ইউএসের ফেড একটা কোনো পলিটিক্যাল ভিউ থেকে চলে না, তার একটা নিজস্ব চিন্তাভাবনা থেকেই কাজ করে, এবং ইকোনমির অবস্থা যেমন থাকবে সেই হিসেবে আগামী দিন কাজ হবে। কিন্তু এটাও একটা কথা যে জেরম পাওয়েলের যে তার যে এই পদে থাকার মেয়াদ, এই মেয়াদ অনলি 2026-এর মার্চ পর্যন্ত আছে। তারপর ডোনাল্ড ট্রাম্প হয়তো তার নিজের কাউকে নিয়ে আসবে, এবং সেই সময় যদি ধপাধপ রেট কাট করাই মার্কেটে ইকোনমিকে বুস্ট করানোর জন্য, কিন্তু ইকোনমি ভালো নয়, সেখানে অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, সেগুলো নিয়ে আগামী দিন আমি ডিসকাস করব। তো এই হচ্ছে সিচুয়েশন ওভারঅল, আর সিদ্ধান্ত এভাবে হয়। আর ফেডের স্বাধীনতা, ফেডের যে নিজের ইন্ডিপেন্ডেন্স, এটার উপরে যথেষ্ট আপনার বিশ্বাস আছে আমাদের যে ফেড চেয়ারম্যান, ইউএসএস ফেড চেয়ারম্যান, তিনি এরকমই কথা বলেছেন। তো আমাদের মার্কেটে তো আজকে একটা বাউন্স মার্কেটে আমরা দেখেছি উপরের দিকে, এবং 25,500-এর কাছাকাছি মার্কেট গেছে। তো মার্কেটের নেক্সট মুভমেন্ট কতদূর পর্যন্ত? কালকে আমার ভিউ কী ছিল? বুলিশ সাইডে ছিল। সকালবেলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কল হোল্ড করে গেছিলাম মার্কেটে, ঠিক আছে? আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে আমার পাবলিক গ্রুপে, আমি প্রাইভেট গ্রুপে শেয়ারও করেছিলাম। দেখুন, প্রাইভেট গ্রুপে যদি আপনি ট্রেড জানেন তো জয়েন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা বলি, দেখুন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ওপেনলি দেওয়া আছে, আমি তো ট্রেডিংই করি, আপনারা জানেন যে আমি ট্রেডারই। তো যখন মার্কেট শুরু হয় তখন আপনাদের ফোন কল, হোয়াটসঅ্যাপ শুরু হয় আসা, এগুলো করবেন না, কারণ মার্কেট শেষ হওয়ার পরে হয়তো বা আপনাদের আর মার্কেটের কথা মনে থাকে না। তো সেই সময় যদি আপনি সত্যি মার্কেটে কাজ করতে চান বা সত্যি যদি ট্রেডার হন, তাহলে মার্কেট শেষ হওয়ার পরে যত প্রয়োজন থাকলে আমার সঙ্গে আপনার কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে। যদি প্রয়োজন হয় আমি আপনাকে নিজে কল করতে বলবো, আমি আপনার সঙ্গে কথা বলবো, কারণ আপনাদের জন্যই আমি এই ইউটিউবে এসেছি। এটা একটু বুঝবেন। আমি আজকে এটা লিখেওছি, খারাপ ভাবার কোনো দরকার নেই, কারণ ওখানেও যতজন মেম্বার আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট আছে, তাদেরকে একটা গাইডেন্স আমি প্রোভাইড করি, এবং বিভিন্ন স্টক ইন্টারডেতে আমি নিই, যেখানে 2%, 3%, 4% পর্যন্ত মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করি। একবারে না হলেও দুবারে নিই, রিট্রেসমেন্ট এলে বেরিয়ে যায় একবার, আবার এন্ট্রি করি। তো স্টক কিন্তু এরকম আমার থাকে, এবং আমি একটা স্টকে না, দেখবেন 13টা 14টা আমি ট্রেড করি, কখনো স্ক্যাল্পিংও করি। যখন যেরকম মার্কেট থাকে তখন সেভাবে কাজ করি। তার মধ্যে যদি এই ধরনের বারবার যদি এইগুলো আসতে থাকে না, একটু মানে ডিস্টার্বিং হয়ে যায়। তো আপনারা মার্কেট আওয়ার্সের পরে হোয়াটসঅ্যাপ করুন, আমি প্রত্যেকের অ্যান্সার দেবো। 1 ঘন্টা দেরি হবে, 2 ঘন্টা দেরি হবে, আমি অ্যান্সার প্রত্যেকে দেবো, দরকার হয় আপনার সঙ্গে আমি কথাও বলবো। চলুন আজকে মার্কেটে কি হলো এটা নিয়ে একটু দেখে নিই, আর আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাশন শুরু করি। দেখুন, মার্কেটে যদি সিচুয়েশন দেখি, এটা হচ্ছে নিফটির চার্ট। নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছিল কোথায় না, 25,447 বা 25,500 আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল। যদি উপরের দিকে যাই, নর্মাল যদি এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, গতকাল শেয়ার করেছিলাম। বাট মার্কেট দেখুন কতটা লেভেল রেসপেক্ট করে। আপনি যদি লেভেল বুঝে কাজ করতে পারেন মার্কেটে, তাহলে পয়সা আপনি বানাতে পারবেন। দেখুন, ওপেন হয়েছে এখানে, বাট নিচে এসছে 15 মিনিটের চার্ট। কোথায় সাপোর্ট নিয়েছে দেখুন, প্রিভিয়াস ডে যেখানে হাই বানিয়েছিল মার্কেট, যে লেভেলকে ব্রেক করতে পারেনি, সেই লেভেলেই মার্কেট এখানে হাই বানিয়েছে, লো বানিয়েছে। দেখুন, এখানে একটা ডোজি ক্যান্ডেলও বানিয়েছে, রিভার্সাল বই না আপনাদের সঙ্গে, আপনারা নিশ্চয়ই জানেন। এই ডোজি ক্যান্ডেলের হাই যখন এখান থেকে ব্রেক করেছে, তো এখানে দেখুন একটা ভালো মুভমেন্ট, যেটা সারাদিন ধরে নিচের দিকে হয়েছিল, মাত্র এখানে 45 মিনিট বা আধ ঘন্টার মধ্যে সেই মুভমেন্ট কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে। তো ট্রেডিং দেখুন, নিফটিতে আপনি কত ট্রেডিং করবেন, আপনাকে ওয়েট করতে হবে সঠিক জায়গাতে যখন মার্কেট আসবে। এবং দেখুন, এই লেভেল প্লট করা ছিল,
তো এই লেভেল যখন মার্কেট যখন এই লেভেলে আসবে তখনই আপনাকে সেখানে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করতে হবে। এখানে ব্রেকডাউন দেখিয়েছে, বাট তার পরের ক্যান্ডেলে দেখুন মার্কেট উপরে এখান থেকে যখনই উপরের দিয়ে গেছে, এই সব জায়গাতে আপনারা আরএসআইকে প্লট করতে পারেন। দেখবেন এখানে এই সব জায়গাতে যখন মার্কেট এরকম কন্টিনিউ ফল হয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই সব জায়গাতে আরএসআই কাজ করে, ঠিক আছে? এই সব জায়গাতে দেখবেন আরএসআই কাজ করে। দেখুন আরএসআই দেখুন এখানে নিচের দিকে এসছে এবং একদম দেখবেন আরএসআই লেভেল যদি দেখবেন 20-30 কাছাকাছি আরএসআই চলে এসেছিল, ঠিক আছে? এবং মার্কেট একটা ওভারসোল কন্ডিশনে চলে আসে এবং তারপরের থেকে যে লেভেল থেকে মার্কেট আমরা দেখেছি যে মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো কালকের জন্য মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখে নিন আপনারা। দেখুন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটের যদি স্ট্রাকচার দেখে আজকে, তাহলে দেখবেন পিএসইউ ব্যাংক একটা সময় তো নেগেটিভই ছিল এবং আজকে ব্যাংক অফ বরোদা পারফর্ম করেছে। ব্যাংক অফ বরোদা আমি প্রথমেই শেয়ার করেছিলাম, বাট সেভাবে ওখান থেকে নিচের দিকে এসেছিল, কিন্তু আজকে যদি টপ গেনার দেখেন ব্যাংক অফ বরোদাই আছে, ব্যাংক অফ বরোদা, ঠিক আছে? আর বাকি যে পিএনবি দেখুন এখানে একই জায়গায় মানে 0.09%, হ্যাঁ ঠিক আছে? এসবিআই 0.03% নেগেটিভ, মানে জাস্ট রেস্ট নিচ্ছে, টেক রেস্ট সাম, ঠিক আছে? এই জন্য গতকাল বলেছিলাম যে যারা ট্রেডিং করতে না পারবেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনি পিএসইউ যে ইটিএফ আছে ওই ইটিএফ বাই করে হোল্ড করতে পারেন। তো জাস্ট রিকমেন্ডেশন বলবো না, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো নয়, এটা জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গতকালের ভিডিও আপনারা দেখতে পারেন। আজকে টপ গেনার আইটি সেক্টর, কিন্তু আইটি সেক্টর টপ গেনার হলেও সকালবেলা এখান থেকে আইটি সেক্টরে প্রায় 1.4%, 1.2% মতো মুভমেন্ট হয়েছিল পুরো আইটি ইন্ডেক্সের। বাট এখান থেকে বিভিন্ন আইটি স্টক যদি দেখেন উপরের লেভেল থেকে ফল হয়ে সেই জায়গাটা ফার্মা সেক্টর নিয়ে নিয়েছিল। ফার্মা সেক্টরের বিভিন্ন স্টকের আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং এই মুভমেন্টগুলো কিন্তু পুরো সেকেন্ড হাফে হয়েছে। এই মুভমেন্টগুলো প্রথমে হয়নি, এই মুভমেন্টগুলো হয়েছিল পুরোটাই সেকেন্ড হাফে, বুঝতে পেরেছেন? এবং ফার্মা সেক্টরের খুব ভালো এখান থেকে মুভমেন্ট হয়। যদি আমরা দেখি ওভারঅল মার্কেটে ফার্মা সেক্টর ভালো লাগছে, কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে এই পেস্টিজ এই স্টকগুলো কয়েকদিন ধরে চলছে, ঠিক আছে? তো কালকে ইন্টারডে কোন সেক্টর চলবে আমি এখন বলতে পারবো না, সেই মার্কেট এখন নেই। মেবি কালকে পিএসইউ ব্যাংক আসতে পারে, মেবি কালকে এফএমসিজি আসতে পারে। এফএমসিজি অনেকদিন চলেনি, আজকে চলার চেষ্টা করছিল বাট আজকে চলতে পারেনি। তো কালকে যেই আসুক মার্কেটে মেনলি ব্যাংক নিফটি লিড করছে, ব্যাংক নিফটি লিড করার চেষ্টা করছে। তো আপনাকে ফিনান্সিয়াল স্টকগুলোর উপর নজর রাখতে হবে। তো ফিনান্সিয়াল স্টক যদি আপনি দেখেন তাহলে আজকে আমি যদি নিফটির চার্টে না গিয়ে একটুখানি যদি দেখে নিই আজকে এফএনও স্টকগুলোর মধ্যে, দেখবেন ফিনান্সিয়াল যে স্টকগুলো আছে তাদের মধ্যে যেমন পুনাওয়ালা ফিনকর্প, দেখুন সকাল থেকে মুভমেন্ট হয়েছে, একদম সকাল থেকে স্টার্টিংয়ের পরের থেকে মুভমেন্ট হয়েছে একটা, তারপরে সাইডওয়েজ হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে যদি দেখেন আপনি প্রায় 4% মুভমেন্ট হয়েছে বায়োকন, এলআইসি হাউজিং ফাইন্যান্স, দেখুন মুভমেন্ট হয়েছে। তো স্টকে আমার কাছে অপরচুনিটি প্রচুর আছে, বিভিন্ন স্টকের সেট আপ অনুযায়ী আমি অপরচুনিটি নেব। বাট নিফটি ব্যাংক নিফটিতে এরকম গ্লেনমার্ক দেখুন, অরো ফার্মা দেখুন, তারপরে দেখবেন ইটারনালে একটা ভালো মুভমেন্ট হয়েছে, ইটারনাল, ঠিক আছে? মানে জোম্যাটো যেটা, বিভিন্ন স্টক দেখবেন এই যে ম্যানকাইন্ড ফার্মার একদম এই পুরো মুভমেন্টটা 2600 এই উপরের থেকে এই পুরো মুভমেন্টটা 2660, প্রায় 3% মুভমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চান আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, ওখানে সম্পূর্ণ ফ্রি বিভিন্ন আপডেট নিউজ ইভেন্ট থাকলে আমি শেয়ার করব, কখন লাইভ আসছে আমি লাইভও আসি সেখানে শেয়ার করব, সব কিছু ওখানে কিন্তু আপডেট পাবেন আপনি। ক্লাস কখন হবে, ক্লাস জেনারেলি এবছর আমি ক্লাস নেব না বলেছিলাম, একটা ক্লাস চলছে প্রায় শেষের দিকে, তো অনেকেই ক্লাসের জন্য বলছেন, তো যা কিছু আপডেট ওখানেই আসবে, যা কিছু আপডেট ওখানেই আসবে। তো আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? ওখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো এরকম কিন্তু বিভিন্ন স্টকে আজকে ভালো মুভমেন্ট হয়েছে। তো কালকের জন্য যদি নিফটির চার্ট দেখি, নিফটি কালকে ট্রেড প্ল্যান কীভাবে করব, কারণ ইউএস মার্কেটে দেখুন আমি আগের হিস্ট্রি থেকে বলছি, ইউএস মার্কেট জেনারেলি যেদিন জব ডেটা, যেদিন ইউএসের এই ভিডিও একটু বড় হয়ে যাবে হয়তো, যেদিন এই এফএমসি মিটিংয়ের আউটকাম আসে সেই দিন বড় মুভমেন্ট হয় না, তার পরের দিন বড় মুভমেন্ট হয়। তো এইবার যদি সেরকমটি হয় সেক্ষেত্রে আজকে একটা বড় মুভমেন্ট হতে পারে, কালকে খুব বড় মুভমেন্ট হয়নি, সে নেগেটিভ সাইড হতে পারে, পজিটিভ সাইড হতে পারে, রেডি থাকতে হবে আপনাকে। যদি নেগেটিভ সাইডে হয় সেক্ষেত্রে আপনি কী করবো, পজিটিভ সাইডে হলে আমি কী করবো। তো প্রথমে দেখুন নিফটি জেনারেলি যদি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়
ঠিক আছে? যদি গ্যাপ ডাউন ওপেন হয় নিফটিতে, এটা 3 মিনিটের চার্ট, আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। নিফটিতে কি বলেছিলাম আমি আপনাদের? যে বারবার নিফটি নিচে আসছে কিন্তু আবার উপরে চলে যাচ্ছে, নিচে আসছে কিন্তু আবার উপরে চলে যাচ্ছে। কিন্তু নিফটিতে মাথায় রাখবেন এখন, নিফটি যে কন্টিনিউ উপরে নিচে করতে, করতে অনেকটা দূর চলে এসছে। তো উপরের দিকে এখানে 550 থেকে 600 পর্যন্ত ম্যাক্সিমাম আমি এই যে র‍্যালিটা চলছে, এই র‍্যালিতে দেখতে পারি। তো কালকে যদি মার্কেট এখানে ফ্ল্যাট অর গ্যাপ আপ ওপেন হয় এবং হওয়ার পরে যদি এখানে ধরুন 25,450 460 এর লেভেলকে ব্রেক করে, তাহলে মার্কেটে আমি উপরের দিকে প্ল্যান করব এবং উপরের দিকে প্ল্যান করলে 25,550 25,600 পর্যন্ত টার্গেট হতে পারে। বাট ওই লেভেলে 25,550 25,600 লেভেলে গিয়ে যদি কোনো রিভার্সাল দেখায়, ওই লেভেলে গিয়ে যদি কোনো প্রফিট বুকিং দেখায়, 25,650 এর স্টপ লস ইউজ করে ওখান থেকে কিন্তু সেল সাইডেও প্ল্যান করা যেতে পারে যদি রিভার্সাল দেখায়। ক্লিয়ার? যদি রিভার্সাল দেখায় না, যদি তত্তর করে বাড়তে থাকে, তাহলে আমি কি করে ওখান থেকে সেল সাইডে পজিশন নেব? সেক্ষেত্রে সেল সাইডে পজিশন নিতে পারবো না। তো নিফটি এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। নিচের দিকে উইক কখন হবে? দেখুন নিচের দিকে আজকের লো ইম্পর্টেন্ট, আজকের লো এর কাছাকাছি। আমি গতদিনও আপনাদের বলেছিলাম নিচে এলে বাইং সাইডে প্ল্যান করুন, নিচে এলে বাইং সাইডে প্ল্যান করুন। আর যদি আপনি ব্রেকআউট করে সেক্ষেত্রে ব্রেকআউটে বাইং সাইডে প্ল্যান করতে পারেন, বা রেঞ্জ এটা থাকবে, এই রেঞ্জের মধ্যেই ট্রেড প্ল্যান হবে। ঠিক আছে? তো মার্কেট তো আজকে এই রেঞ্জের মধ্যে একদম নিচের থেকে উপরে খুব বড় মুভমেন্ট হয়নি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, পেন আছে, ইউজ না করে পেন আর ইউজ করতে মনেই পড়ছে না। দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলি, ব্যাংক নিফটির জায়গায় আছে গোল্ড, ব্যাংক নিফটি। দেখুন ব্যাংক নিফটি যদি আমি দেখি, ব্যাংক নিফটিতে সিচুয়েশন একই রকম আপনি দেখবেন, বাট কম্পারেটিভলি আজ নিফটি বেশি স্ট্রং থেকেছে বিকজ অফ ফার্মা আইটি ছিল। ঠিক আছে? ব্যাংক নিফটিতেও দেখুন একই রকম সিনারিও, বাট ব্যাংক নিফটি 55,500 লেভেল তো ব্রেক করেছে। গতকাল কি ছিল ইম্পর্টেন্ট লেভেল? 55,560 550 লেভেল যদি ব্রেক করে তবে ব্যাংক নিফটি আমি লং সাইডে প্ল্যান করবো। বাট গ্যাপ আপই হয়েছে 55,800, 750 টার্গেট ছিল, 750-800 লেভেল ব্রেক করলে 56,000 55,900 থেকে 56,000 যেতে পারে। বাট ওপেনই হয়েছে 55,850। দেখবেন প্রথম যখন ওপেন হবে, সেই ওপেনিংয়ের প্রথম 5 মিনিটের ক্যান্ডেল অবজার্ভ করবেন। 5 মিনিটের ক্যান্ডেল যদি রেড হয়, তাহলে নিচে সাপোর্ট লেভেলে এলে বাই করবেন, অথবা ওই রেড ক্যান্ডেল হাই ব্রেক করলে বাই করবেন। দুটো কন্ডিশন হতে পারে। দেখুন আজকের চার্ট দেখুন, প্রথম রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল লোকে ব্রেক করে গেছে, বাট সাপোর্ট লেভেলের কাছে এসছে, এখানে ডাবল বটম তৈরি করে উপরে গেছে। নিফটিও দেখুন প্রথম ক্যান্ডেলটাকে অবজার্ভ করুন, প্রথম ক্যান্ডেল রেড। ঠিক আছে? প্রথম ক্যান্ডেল রেড, যতক্ষণ রেড ক্যান্ডেল উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্রেকআউট হবে না। এবং প্রিভিয়াস ডে যে হাই, দেখুন প্রিভিয়াস ডে হাইয়ের কাছে এসছে, এখান থেকে উপরে গেছে। সিম্পল, ভেরি সিম্পল। বাট আপনার সেট আপ থাকতে হবে। আমার সেট আপ পুরো রেডি থাকে, সঙ্গে ডেটা সব কিছু যে রেডি। বাট শুধুমাত্র যে এটা এরকম নয়, বাট আমি আপনাদেরকে একটা সিম্পল ওয়ে বললাম, জাস্ট সিম্পলভাবে আপনি এটাকে ফলো করতে থাকুন। আমি অনেক দিন ধরে আপনাকে এইগুলো বলে আসছি। তো কালকে ব্যাংক নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে, নিচের দিকে সাপোর্টের দিকে যাব 55,000 লেভেল, 55,500 থেকে 55,550 হচ্ছে সাপোর্ট লেভেল। যদি নিচে আসে সেক্ষেত্রে 55,300 থেকে 350 সাপোর্ট লেভেল থাকবে। উপরের দিকে যদি ব্যাংক নিফটি 55,800 লেভেলকে ব্রেক করে 800 থেকে 850, দেন ফার্স্ট টার্গেট হবে 56,000 এবং 56,200, এবং ওই 56,000 থেকে 56,200 আবার রেজিস্ট্যান্স লেভেল। 56,000 থেকে 56,200 ব্যাংক নিফটির জন্য রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। 56,000 থেকে 56,200 রেজিস্ট্যান্স লেভেল। প্রথমেই দেখবেন আজকে আপনাদের সঙ্গে একটা কমেন্ট্রি শেয়ার করেছিলাম, মনে ছিল না, হঠাৎ মনে পড়লো। ওই কমেন্ট্রিতে আমি কি বলেছিলাম? মার্কেট ওপেন হওয়ার আগে ঠিক 9টা 13-14 শেয়ার করেছিলাম যে মার্কেট যেখানে ওপেন হচ্ছে, এখানে ওপেন হচ্ছে বিকজ অফ কিছু হেভি ওয়েটেজ স্টক, যাতে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, যাদের ওয়েটেজ মার্কেটে বেশি আছে, নিফটি ব্যাংক নিফটিতে যাদের বেশি আছে। ওভারঅল বাকি স্টকের কিন্তু মুভমেন্ট হয়নি। সেজন্য উপরের লেভেলে যদি কেউ ক্যারি করে থাকেন, একবার প্রফিট বুক করে নেব আমি, আমার নিজের যেহেতু পজিশন আছে, আর ওয়েট করব ইন্টারডে সেট কখন তৈরি হচ্ছে। এর মানে কি, ইন্টারডে সেট তৈরি হলো তারপর ট্রেড প্ল্যান করব। বাকি ইন্ডেক্সে আমি ট্রেড কিন্তু ওপেনিংয়ের পরে অ্যাভয়েড করছি। অনেকে বলতে পারেন যে সেল করতে পারি, বাট দেখুন আমি ট্রেন্ড ফলো করি। আমার ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড হওয়া উচিত। অ্যাজ এ ট্রেডার যদি আপনি মার্কেটে কাজ করেন, তাহলে মনে রাখবেন সবসময় ট্রেন্ডকে ফলো করুন। ট্রেন্ড পজিটিভ মার্কেটে, ট্রেন্ডে কোনো বেন্ট আসেনি, সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করবো যতক্ষণ না পর্যন্ত মার্কেটে ট্রেন্ড বেন্ট না হচ্ছে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি লেভেল শেয়ার করে দিলাম। মিড ক্যাপ সিলেক্ট যদি আমি দেখি, দেখুন এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট সিম্পল যদি আমি দেখি, মিড সিলেক্ট
যদি আমি দেখি, দেখুন মিড সিলেক্টের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে যে মিড ক্যাপ সিলেক্ট কিন্তু এদের প্রত্যেকের থেকে যে বাকি দুটো দেখালাম তাদের থেকে আলাদা, যেখানে ওপেন হয়েছিল ওপেনিংয়ে একটা হাই বানায় এবং নিচে আসে প্রিভিয়াস ডের ওপেনিং না, প্রিভিয়াস ডের যেখানে লো ছিল বা প্রিভিয়াস ডের যেখানে ক্লোজ ছিল সেই ক্লোজিংয়ের কাছাকাছি এ সাপোর্ট নেয়, নিয়ে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এই উইক ছিল প্রথমে সব থেকে এবং লাস্টে সবথেকে স্ট্রেংথ দেখিয়েছে। মানে মার্কেটে ফার্স্ট হাফের দিকে প্রথমের দিকে হেভিওয়েটের যে স্টকগুলো তাদের জন্য মার্কেট গ্যাপ ওপেন হয়, তারা টিকতে পারেনি, মার্কেট নিচে এসছে, বাট নিচে থেকে সাপোর্ট কারা করেছে? ছোট ছোট স্টকগুলো, মিড ক্যাপ স্টকগুলো, ব্রডার মার্কেট সাপোর্ট করেছে। তো দ্যাটস ওয়াই মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে কম্পারেটিভলি স্ট্রং লাগছে আমার। আগামী দিন যদি মার্কেট বাড়ে তাহলে মিড ক্যাপ সিলেক্ট কিন্তু এখান থেকে বেশি ভালো মুভমেন্ট হতে পারে। সেজন্য মিড ক্যাপ সিলেক্টে আপনারা এখানে ট্রেড প্ল্যান করবেন। যদি নিচে আসে করতে পারেন, আমি করবো এইভাবেই। যে দেখুন আমি যা কিছু ডিসকাস করি এডুকেশনাল পারপাস পুরো ডিসকাশন করি, আপনারা যেভাবে পারেন আপনাদের হিসাব অনুযায়ী আপনারা ট্রেড প্ল্যান করবেন। নিচে এলে প্রাথমিকভাবে নিচে উপরের দিকে 13,243, 13,200 থেকে 13,190 সাপোর্ট লেভেল থাকবে, 13,200 থেকে 13,190, 13,200 থেকে 13,190 সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল পর্যন্ত ঠিক আছে। যদি নিচে আসে এখানে দেখতে হবে রিভার্সাল, যদি নাই তাই উপরের দিকে, অথবা যদি এখানে ছোটোখাটো ওপেন হয় ফ্ল্যাট টু অল্প গ্যাপ ওপেন হয়, যদি উপরের দিকে রেঞ্জ বানিয়ে বা উপরের দিকে মুভমেন্ট হয়, এক্ষেত্রে 13,300, 13,325 পর্যন্ত, 13,300 থেকে 325 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। সেন্সেক্স আজকে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি একটা ভোলাটাইল মুভমেন্ট সেন্সেক্সে আমরা দেখেছি। তো সেন্সেক্সের সেম চার্ট প্যাটার্ন নিফটির মতো দেখুন, এখানে লাস্ট আধ ঘন্টাতে 45 মিনিট এখানে মুভমেন্ট হয়েছে, দ্যাট ইজ পজিটিভ সাইন। লাস্ট 45 মিনিটে মার্কেট উপরের দিকে যাওয়া মানে পরের দিনের জন্য পজিশন তৈরি করা। তো সেন্সেক্স যদি উপরের দিকে আগামীকাল 53,200 সরি 83,200 83,200 লেভেলকে ব্রেক করে, তাহলে সেন্সেক্সে পজিটিভ সাইডে আমি লং সাইডে প্ল্যান করব। আর যদি এখান থেকে না ব্রেক করে তাহলে আমি সেন্সেক্সের লং সাইডে প্ল্যান করবো না। নিচের সাপোর্ট লেভেল থাকবে 82,750, যেটা গত দিনের সাপোর্ট লেভেল আমাদের ছিল অ্যাজ পার নর্মাল, একদম সেম টু সেম গত দিনের মতো। গত দিনের যে রেজিস্ট্যান্স ছিল সেটা হচ্ছে এখন সাপোর্ট লেভেল। তো মার্কেটে যদি এখন আপনাকে দেখতে হয় কালকের জন্য যদি কন্টিনিউ হয়, সেক্ষেত্রে আপনারা ফার্মা সেক্টরের উপর নজর রাখতে পারেন। ফার্মা সেক্টরগুলোর মধ্যে যেমন অরো ফার্মা, ঠিক আছে, যেমন অরো ফার্মা, ঠিক আছে, অরবিন্দ ফার্মা যেটাকে বলা হয়। তো অরো ফার্মা দেখুন কন্টিনিউ আজকে মুভমেন্ট হয়েছে একদম অরো ফার্মাতে। এইসব চক্রের উপর অরো ফার্মাতে আমি আজকে ট্রেড নিয়েছিলাম, কিন্তু বড় কিছু করতে পারিনি অরো ফার্মাতে, ঠিক আছে, দেখুন কন্টিনিউ মুভমেন্ট হয়েছে। তো আজকে আমি সত্যি আমি আপনাদেরকে ভিডিওতে এই কারণেই বলতে বাধ্য হলাম আজকে যে ট্রেডিং আওয়ার্সে প্লিজ কল করবেন না, SMS হোয়াটসঅ্যাপ করবেন না ট্রেডিং আওয়ার্সে। কারণ দেখবেন আমি সাইকোলজি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, 9টা ভিডিও, ওর মধ্যে দেখবেন এটা একটা পার্ট। ট্রেডিং আওয়ার্সের মধ্যে আপনি বেশি এইসব সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকতে পারবেন না, কারণ আপনার ডিসিপ্লিন, আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। আর আমি অনেকজন মিলে আমরা একসঙ্গে ট্রেড করি, প্রাইভেট গ্রুপে সবাই আমরা একসঙ্গে গ্রুপ ট্রেড করি, ঠিক আছে, অনেকজন নয়, বাট যাদেরকে আমি শিখিয়েছি, আমরা এজ এ টিম কাজ করি মার্কেটে, বিশাল বড় নাম্বার নয় সেটা। তো আমি নিজে অ্যানালিসিস করি, কিছু না কিছু ওখানে লিখতে থাকি, কিছু না কিছু বলতে থাকি, তার মধ্যে যদি এরকম ফোন আসতে থাকে দ্যাট ইজ ডিস্টার্বিং ফর মি। আপনার জন্য আমি পুরোটাই দিতে পারি, কিন্তু শুধু মার্কেট আওয়ার্সটা ছেড়ে দিন, বাকি সময় আপনি কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত রকম প্রবলেম আমি সলভ করতে যেটুকু আমার পক্ষে সম্ভব, বাট ট্রেডিং আওয়ার্সটা বাদে। তো এরকম যে এটা আছে যেমন, তারপরে এবং ডেইলি চার্ট যদি দেখবেন ডেইলি চার্টে ভালো লাগছে, যেমন দেখবেন ডক্টর রেড্ডি এখানে ব্রেকআউট হয়েছিল খুব সুন্দর, এর সঙ্গে দেখবেন ডক্টর রেড্ডিতে দেখবেন খুব ভালো মুভমেন্ট হয়েছে। সঙ্গে লুপিন দেখতে পারেন, দেখুন ব্রেকআউটে রয়েছে, লুপিন দেখতে পারেন। আর সঙ্গে আপনি জাইডাস লাইফ সায়েন্স, সঙ্গে আপনার আরও কিছু স্টক আছে যেগুলো পরপর ফার্মা সেক্টর থেকে বিলং করে, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। এবং স্টকগুলোতে সবগুলোতে সিপলা দেখতে পারেন, ঠিক আছে, গ্লেনমার্ক ফার্মা দেখবেন, প্রত্যেকটা স্টকে গ্লেনমার্ক ফার্মা, অরো ফার্মা, এসব স্টকে লরেস ল্যাব, এসব স্টকে দেখবেন খুব ভালো মুভমেন্ট হয়েছে আজকে। তো এই স্টকগুলো যদি কন্টিনিউ করে কালকে, সেক্ষেত্রে এই স্টকগুলোতে একটা মুভমেন্ট আসতে পারে। তাহলে যে সেক্টরে ইন্টারডে মুভমেন্ট আসবে আমি সেই সেক্টরে ট্রেড প্ল্যান করব। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, বা যদি ভালো লাগে
পুরো লাইক কমেন্টে ভরিয়ে দেবেন আজকে ভিডিও। কারণ অনেক সময় ধরে ভিডিও বানালাম। পুরো ফেড মিটিংয়ের আউটকাম থেকে শুরু করে ডিটেইলস ডেসক্রিপশন, মার্কেট নিয়ে, সেক্টর কি পারফর্ম করতে পারে। অনেকটা সময় লেগেছে। আপনাদেরও অনেকক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আপনারাও লাইক করছেন। বাট আরও বেশি, বেশি করে লাইক করুন এবং ভিডিও আরও শেয়ার করুন। যে আমাদের বাংলা থেকে এরকম একজন ব্যক্তি আছেন, যিনি আমাদের জন্য ভিডিও বানাচ্ছেন এবং যিনি আমাদেরকে হেল্প করছেন বা যিনি আমাদের সঙ্গে আছেন। এটা ট্রেডিং এর ভিডিও রিলেটেড টু ট্রেডিং। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।